এই জায়গায় লাফার্সের ট্রাকগুলো চলে, আরে বাবা রে বাবা, রাস্তার যে অবস্থা হয়ে থাকে, মানে বালি ধুলাবালি সব কিছু মিলে মানে অবস্থা খারাপ। লাফার্জ 1 কিলোমিটার। প্রথমবার আমি যখন লাফার্জের এদিক দিয়ে গেছি, ওই তো 2008-এর দিকে, হ্যাঁ 8 সালে, তখন লাফার্জের বেল্ট দেখা, মানে যেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার এদিকে গেছে পাথর আনার জন্য, এই বেল্ট দেখা মানে এত বিস্ময়কর লাগছে। এরকম রাস্তা যদি একবারে বাংলা বাজার পর্যন্ত হইতো, কি যে মজা হইতো। শেষ ড্রিম। বাংলা বাজার বাসতলা পর্যন্ত যদি এরকম রাস্তা হয়ে যেত, মাসে একবার হইলেও আমি এদিকে ঘুরে যেতাম। এই যে লাফার্জ, এই যে রাস্তা ভেজা। দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তাহলে অনেক শর্টকাট হইব, মনে হয় যাওয়া যাবে। দেখা যাক। রাস্তা তো একবার আমি এদিক দিয়ে যাইতে নিছি, এই রাস্তা পুরাটা ছিল হাঁটু সমান কাদার মতো, কি যে ভয়াবহ অবস্থা। পাশেই সিমেন্ট ফ্যাক্টরি আছে, একটু করে সিমেন্ট আর ইট বালি এদিকে ফালা দিলেই এতদিনে এই উঁচা রাস্তা হয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু ওই যে সরকারি কাজে সব কেউ ইন্টারফেয়ার করাটা তো ইজি না, এটা একটা ব্যাপার হইতে পারে, আই ডোন্ট নো। ওই দেখেন অবস্থা। হ্যাঁ ভিতরে ভিতরে না, ভিতরে যাইতে দেয় না। হে তানবীরের ফোন দেওয়া হইল না, থাক, কাজ টাজ করতেছে, ব্যস্ত মানুষ। এই যে বেল্টটা দেখা যাচ্ছে, এই যে এই বেল্টটা, হ্যাঁ এই বেল্টটা একবার ইন্ডিয়া গেছে। হ্যাঁ এটাতে ওইটা যেতে পারবেন, তবে পাথরের বাড়ি খাইতে খাইতে লাস্ট মাথা যে একবার ফিনিশ পাথর হয়ে যাবেন। এই যে জায়গা থেকে, কারখানার ভিতর থেকে এই যে বেল্ট গেছে একবারে ইন্ডিয়া পর্যন্ত। হ্যাঁ চলে না, এখন মনে বন্ধ, চললে আওয়াজ হইতো প্রচুর। এদিক দিয়ে আসায় শর্টকাট হয়ে গেছে, আর না তো এদিক দিয়ে আসা লাগতো একবারে ভিতর দিয়ে ছাতক বাজারের, মানে ছাতক বাজার বলতে এই পারের যে সাইডটা আছে এই সাইডটা দিয়ে ঘুরে এদিক দিয়ে আসা লাগতো। আর এই রাস্তাটা আমার কয়েকবার প্যাঁচ লেগে যায়, ভিতরে 1-2টা চিপা চাপা রাস্তা আছে। যে রাস্তা, এই যে আরসিসি ঢালাই, কিন্তু সিমেন্ট বালি পাথরের কম্বিনেশনটা উইয়ার্ড ছিল আই থিঙ্ক, যেই কারণে বৃষ্টির পানির সাথে এগুলো ধুয়ে গেছে গা। কন্ট্রাক্টরগুলারে বাংলাদেশের যে মন্ত্রীদের ঘোষ টোষ দিয়া, এমপি মন্ত্রীর ঘোষ দিয়া কন্ট্রাক্টরের কাছে লাভ করার মতো, মানে কন্ট্রাক্টররা তো সবাই ঘোষ টোষ দিয়া একটা নিজেরও তো একটা প্রফিট আছে, সে সব কিছু কইরা মানে অবস্থা খারাপ হয়ে যায়। যদি ঠিকভাবে রাস্তা করা হইতো তাইলে প্রত্যেক 5 বছরে রাস্তা করা লাগে না আসলে। আর এই হচ্ছে অবস্থা। কন্ট্রাক্টরগুলোরে কাজের সময় ধরা উচিত। ঠিক আছে, যে কী দিতেছো দেখি ভাইয়া একটু। অনেক ভিডিও দেখি এখন যে রাস্তার কাজ চলতেছে, সাথে সাথে সাংবাদিক বা সাধারণ মানুষ যে প্রতিবাদ করতেছে যে কী করতেছে। ওই দিন দেখলাম বালির উপরে পিচ ঢালাই দিয়ে দিতেছে, মানে যা ইচ্ছা তাই। সো যেহেতু আপনার এলাকার রাস্তা, আপনারা যারা ফ্রি থাকবেন দেখবেন আয়শা, ইয়াং জেনারেশন যারা আছেন, যারা বয়স্ক আছেন, তারা আয়শা
দেখবেন যে কাজটা কেমন চলতেছে, তদারকি করবেন। আপনার টাকা দিয়ে হইতেছে, এটা সরকার কইরা দিচ্ছে যে একটা আমাদের আইডিওলজি ক্রিয়েট আছে যে আমরা একটা থিঙ্ক করি যে সরকার কিন্তু এটা মনে করেন যে রাজা ব্রিটিশ সাম্রাজ্য না, এটা ডেমোক্রেসি। আপনার টাকা দিয়ে আপনার ট্যাক্সের টাকা, আপনি হয়তো চিন্তা করবেন যে আমি তো ট্যাক্স দিতেছি না, আপনার যে মোবাইলের কথা বলেন বা ইচ অ্যান্ড এভরিথিং কিনেন ওগুলো থেকেই তো ট্যাক্স চাইতেছে, তাই না? ডাইরেক্ট ইনকাম ট্যাক্স যেটা, ওইটা ছাড়াও তো আপনি প্রচুর ট্যাক্স পে করতেছেন, বাড়ির খাজনা দিচ্ছেন, জায়গার খাজনা দিচ্ছেন। সো আপনার কন্ট্রিবিউশন থেকে এইসব হইতেছে, মাধ্যম তারা, আর তারা মাঝখান দিয়ে দুর্নীতি কইরা টাকা টাকা খায়, অবস্থা খারাপ। সেই ব্যাপারে সচেতন হইতে হবে আপনারও, আমাদেরও, সবার। ছোট একটা জারুল গাছ ফুলে পুরা ভরে আছে। ওহো, আমরা তো এদিক দিয়ে আইসা বললেই পারতাম মনে হইতেছে, এই রাস্তাটা দিয়া। হ্যাঁ হ্যাঁ, ভালো না? ও আচ্ছা, রাস্তা তো নাই। কতগুলো জারুল গাছ দেখছেন? সবগুলা জারুল গাছে জারুল পুরা। না, অর্জুন গাছ আরেকটা, জারুল গাছ না, এগুলার খাল খায় না তো, খাল খায় অর্জুন গাছের। চল সামনের দিকে যাই। শুরু হয়েছে রাস্তা, এই হচ্ছে বাংলা বাজারের রাস্তা। বাংলা বাজারের বিজিনেস বা মানে সব কিছু মিলে যে এত বিজি থাকে, এত ব্যবসা ওই জায়গায়, এত মানুষ থাকে, কিন্তু সে তুলনায় রাস্তা এটা এত উদ্ভট। এই জায়গায় প্রচুর মহিষ দেখা যায় তো আগে, এখন কই? ওই যে বেল্টের আওয়াজ শুনছেন? ছাড়ছে মনে হয় আবার। আল্লাহ রে, রাস্তা দেখলে জ্বর ওঠে। ওই যে মাঠে মহিষ দেখা যাইতেছে। এই মহিষগুলার ভিডিও করতে হবে। অনেকবার প্ল্যান করছি মহিষগুলার ভিডিও করবো, কিন্তু টাইমিংয়ে মেলে নাই। আজকে মনে হইতেছে টাইমিং ওকে আছে। নামো, এই জায়গায় ড্রোন উড়ামো। বাইক থেকে নামছি, এদিকে বেল্টের পাশে অনেক মহিষ আছে, এগুলোর ছবি তুলবো, ভিডিও করব। এখন দেখি এই যে দুইজন ওয়াটার বাফেলো পানিতে শুয়ে আছে, পানিতে ভাসতেছে। গরম লাগে, অনেক গরম। ওয়াও, কি শান্তি। ভয়ঙ্কর। একবার যদি আইসা দেখতাম রাস্তাটা ভালো, একবার এরকম একবারও হয় নাই, রাস্তা এটা ভালো। ইভেন এদিকে বন্যাও হয় না তেমন, এদিকে বন্যা টন্যাও হয় না। এমনি বন্যার সময় এদিকে এত একটা পানি টানি ওঠে না। এটা হচ্ছে বালিওরা বাজার। বালিওরা বাজার, এই বাজারে একবার আমরা যে একটা কি জানি, ফ্রিডম এর একটা বাইক ছিল জাকারিয়া মামার, ওইটা নিয়ে আসছিলাম। এটার টায়ারের অবস্থা খারাপ ছিল, সো একটু পরে গরুর বাজার
তাই গরু বাজার তো সুন্দর আছে, তবে এই সাইডের কয়েকটা গরু আছে সুন্দর সুন্দর। হ্যাঁ, এই রাস্তাটা এই যে বানানো হয়েছে বালিউড়া বাজারের আগের থেকে আরেকটু সামনে পর্যন্ত, এটা নতুন রাস্তা, কিন্তু দেখা যাক এটা কতদিন টিকে। আজকে ওয়েদার অনেক হেজি, আদারওয়াইজ এদিক থেকে এখনই পাহাড় দেখা যেত, মানে সাধক থেকে এদিক থেকে ডাইনে অনেক পাহাড় টাহাড় দেখা যায়, মানে মেঘালয়ের পাহাড়গুলো জায়গা থেকে আরামসে দেখা যায়, কিন্তু আজকে এত হেজি হয়ে আছে, মনে হইতেছে যে পাহাড়ের কাছে গেলেও মনে হয়, বাসতলায় গেলেও মনে হয় পাহাড় দেখা যাবে না, এরকম মনে হইতেছে। বাংলা বাজার, রাস্তা ভালো থাকলে হয়তো আরো আধা ঘন্টা আগে এসে পড়তে পারতাম। মাসুককে একটা ফোন দিই। মাসুকের দোকানের সামনে দিয়ে যাওয়া লাগবো, মাসুক বলছে। মাসুক বলছে ডাক দিবে, আমি যে কোন দোকান, আমার তো অ্যাড্রেসটা বললেই তো। ওই সে 1 নং বাংলা বাজার ইউনিয়ন। এই পেটলা, কি অবস্থা, ভালো আছোস? কই আইতো, সময় নাই, যামো এই জায়গাত, বাসতলা যামো। হ্যাঁ, না না না, দোকানে থাক, সমস্যা নাই, তোর লগে দেখা হয় না প্রত্যেকবার, আইয়ার লেগে ফোন দিলাম। ওই তো বাসতলা। বাসতলা তো সবসময় না যাই, আমরা আমাদের গ্রাম থেকে ঢুকে ওই তালতলা তো খুব ভালো মজা হয়। তালতলা, হ্যাঁ, আর সেই একটা ভিউ, এখন আমি তো চিনি না। একটা ভিউ দাঁড়া, বাসতলা যাওয়ার প্ল্যান চেঞ্জ, মানে এখন তালতলা না নাকি আরেকটা জায়গা আছে, এটা গেছিলাম মনে হয় অনেক আগে, হয়তো মনে নাই। মাসুক কইতেছে যে বাসতলা না যায়, লোকাল তো, লোকালদের আইডিয়া শোনা মাঝে মাঝে ভালো, মাঝে মানে না ম্যাক্সিমাম সময় ভালো। সো ওই কইতেছে যে বাসতলায় না যায় তালতলায় যেতে চাই। এই রাস্তা দিয়ে আমরা অনেকবার আসা যাওয়া করছি, যে সামনে এই ব্রিজটা নতুন হয়েছে, আগে একটা বাঁশের ব্রিজ আছিল, বিলিভ করবেন কিনা জানি না, এই বাঁশের ব্রিজ দিয়েই আমরা চলে গেছিলাম বাস নিয়ে। বাঁশের অনেকগুলো বাস দিয়ে যে ব্রিজ বানায় না, ওই যে ওগুলো আর কি, এই ব্রিজ দিয়ে যাইতে হয় বাসতলায়। আমরা যেতেছি এখন তালতলায়, বিটিআর ক্যাম্প। আমাদের গ্রাম এই ক্যাম্প থেকে শুরু। আচ্ছা, নাম কি এই গ্রামের? রামসাইগাঁও। রামসাইর, গাঁও। রামসাইগাঁও। আচ্ছা, মাসকর দোকান, দোকান টোকান থুয়ে আইসা পড়ছে তো বাসতলা গিয়ে কোনো মজা নেই আসলেই। না, এই জায়গা থেকে পাহাড়গুলো দেখা যাইতো তো। মাটির রাস্তা আমার কাছে অনেক ভালো লাগে, মানে আধা পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা অনেক ভালো। হ্যাঁ, রাস্তাটা তো অনেক সুন্দর, কাঁচা রাস্তা হইলেও তো অনেক ভালো, সমান।
কি হলো তোর এখন বালুমাটি নাকি? বাড়িতে আগে না না না, আগে চল, চল। 2008 সালের কথা তুমি মনে থাকবো কেমনে রে? কি রাস্তা! আমার নানার বাড়ির কথা মনে পড়ে যায়, তবে নানার বাড়ি আর এখন নাই এরকম, আগে ছিল। হয় থাকে সুনামগঞ্জে, আর বাইক হচ্ছে সিলেট মেট্রো, আর আমারটা হচ্ছে, আমি থাকি সিলেটে, আমারটা হচ্ছে সুনামগঞ্জ। কি একটা অবস্থা! প্রত্যন্ত অঞ্চলে এসে টেসলার থেকে মুক্তি নাই। হুম হুম, মারামারি করে না, রান্না করে খায় ফেলবে তাহলে। কি এই জায়গায় কি কি খাইবো? আরে আয় বেটা, জায়গায় যাই আগে। এই যে মেহমান, তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, কায়ুম। বাসলে কই যাও? বাসলে কই যাও? কি করবা? কি করবা বাস দিয়া? হ্যাঁ, কি করবা? নানবা? আচ্ছা, রান্না করবা। এই উপরে কারেন্টের তার আছে। বেগুন ক্ষেত। আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। সাংবাদিক বলে কই চাইতেছে? সাংবাদিক ওই দেখো, গাড়ি লিয়ে যাবি কে? তুই মামুরে ল, মামু যাও তো, এটা হ্যাঁ এক্সপার্ট ড্রাইভার এই জায়গার। ডরাই একটু হালকা পাতলা। হ্যাঁ ধৈর্য মামু। কি একটা অবস্থা! क्या क्या देखना पड़ रहा है। दो हाला हाला। কি একটা অবস্থা! এই যে ইন্ডিয়ার বর্ডার সীমানা। কমান হয়ে গেছে। বিডিআর যে বিএসএফ গুলি টুলি করে না? ও কোন দিকে? এই হচ্ছে তালতলা, অবভিয়াস নাম, অনেকগুলো তাল গাছ। এই এতদিনে তালতলায় তাল গাছ পাওয়া গেছে, আর না তো নামে কামে মিলে না। ও
হ্যাঁ সুন্দর যায়, নামের সাথে তো কামের মিল থাকে না। তালতলা এতদিনে তাল গাছ পাওয়া গেছে। হ্যাঁ এটা লাগে তালতলা। হ্যাঁ। কেমন স্মৃতি? রাসেল যে বাতাস। কই যাবি শনিবারে? Home point updated. Take off. এই প্রচুর বাতাস রে, হ্যাঁ বাতাস কাটি দিবে। সমস্যা নাই। এই পাখিগুলা কি? চাঁদপুরা। পাখির বাইরে না। এই তাল গাছ বাতাস পাইছে? না কি করেছে? আমি পাঠাইছি। খেলার মাঠে পারে, খেলার মাঠে পারে। এই তো তো। ব্লগার একটা আছে রাতে। দারুণ ই তো মানে দেখছিস? হ্যাঁ মাঠে দিয়ে দিই। এত উসাত কি সম্ভব? এখানে গেছে না, আসলে গেছে না। তাও গেছে না, গেছে না। তাও ওই দেখ ওই দেখ ওই দেখ ফুটবল দেখছিস? কি কবি আর এদিকে এদিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ বাতাসে ধরছে রে ভালোই। চার্জের লুট কই কিরকম? আছে বাতাসে তো কোনো চার্জার কিছু বেশি গেল নাকি? চারুপাশে যাবো। ভিউ নিছস তাল ও সুন্দর বেটা। হাই হাই এটা ধর্মু কেন কিভাবে ধর্মু? তালতলা তালতলা ঘোরা শেষ। এই ফার্স্ট আমি একটা তালতলা পাইলাম যে জায়গায় তাল গাছ আছে। নামের সাথে কাজের মিল আছে। হ্যাঁ স্যারা সব তালতলা বলেন বা যে কোনো তলা, ওই তলাটা আর পাওয়া যায় না। গাছটা ঘোরা সালে ঘোরা পাওয়া যায় না। ড্রোন উড়াইতেছিলাম, একজন নিচ থেকে ফুটবল মারছে, মানে লং শট মারছে উপরের দিকে। তো কয়দিন আগে দেখলাম কক্সবাজারে একজন মারছে। লাগলে ড্রোনটা পড়ে যেত, ভেঙে যেত, একটা পাশবিক আনন্দ পাইতো তারা।